তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এনইপি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিলে, তো তোমরা ভালো করে বুঝে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টারে মোট কটা বিষয় পড়তে হবে, কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষা হবে, এবং তোমাদের যে এমডিসি পেপার, মেজর পেপার, মাইনর পেপার, এগুলো কি হবে সমস্তটা বুঝে নাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা সেকেন্ড সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের পেইড নোটস, মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, এইসি পেপারে সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা সমস্ত বিষয়ের পেইড পিডিএফ কপি পেয়ে যাবে। তো দেখো, তোমাদের মোট কিন্তু এই বছর 5খানা বিষয় ছিল, মেজর, মাইনর, এমডিসি, এসএসসি, ভিএসসি। কিন্তু এই বছর তোমাদের কিন্তু ভিএসসি পেপার নেই, তার বদলে কি পড়তে হবে তোমরা ভালো করে বুঝে নাও। সবার প্রথম দেখো, তোমাদের কিন্তু মেজর পেপার যেটা ছিল তোমাদের সেটাই পড়তে হচ্ছে। অর্থাৎ তোমাদের যেটা মেজর রয়েছে, ধরো কারো বাংলা ছিল মেজর, তো তোমাদের কিন্তু এই বছরই মেজর পড়তে হবে বাংলা, বা ইতিহাস যাদের ছিল তার ইতিহাসই পড়তে হবে। অর্থাৎ মেজর ফার্স্ট সেমিস্টারে যেটা ছিল তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে মেজর পেপার সেটাই পড়তে হবে। এরপরে দেখো, মাইনর বিষয় হিসাবে তোমাদের কিন্তু সেকেন্ড পেপারটা পড়তে হবে। অর্থাৎ তোমরা ভর্তির সময় 2খানা পেপার সিলেক্ট করেছিলে মাইনর বিষয় হিসাবে, তো একটা পেপার তোমরা এই বছর পড়লে, এবং পরবর্তী যে পেপারটা রয়েছে তোমরা সেকেন্ড পেপারটা মাইনর বিষয় হিসেবে পড়বে। ধরো কেউ ভর্তির সময় বাংলা এবং ইতিহাস এই দুটো বিষয় মাইনর হিসাবে নিয়েছিলে, তো ফার্স্ট সেমিস্টারে যাদের বাংলা পেপারটা হয়ে গেছে তোমাদের কিন্তু এই সেকেন্ড সেমিস্টারে ইতিহাস হিসাবে পড়তে হবে মাইনর। এরপরে দেখো তোমাদের এমডিসি পেপার কিন্তু তোমাদের যেটা নিয়েছো সেইটা কিন্তু আর নিতে পারবে না, তোমাদের এটা কিন্তু কলেজেই এক্সাম হয়, আর কলেজ থেকেই কিন্তু এখন এটা ডিসাইড করে দিচ্ছে তোমাদের এমডিসি পেপার কোনটা নিতে হবে। তোমাদের যেটা এইসি পেপার এটা কিন্তু একদমই নতুন, এটা কিন্তু এই বছর তোমাদের ইংলিশ থাকছে। তোমাদের এইসি পেপারে যেটা সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ থাকছে। তোমাদের যেটা গত বছর মানে ফার্স্ট সেমিস্টারে ভিএসসি ছিল ইএনভিএস হিসাবে বা পরিবেশ হিসাবে, এই বছর কিন্তু প্রত্যেককেই এই ইংলিশ কিন্তু পড়তে হচ্ছে এইসি পেপার হিসাবে। এরপরে দেখো এসএসসি পেপার তোমাদের কিন্তু যেটা মেজর রয়েছে সেটাই কিন্তু এসএসসি পেপার হয়। এই বছরও তোমাদের যেটা মেজর ছিল সেটাই এসএসসি হয়েছে। ঠিক একই রকমভাবে এই সেকেন্ড সেমিস্টারেও তোমাদের যেটা মেজর রয়েছে সেটাই কিন্তু এসএসসি হবে। অর্থাৎ কারো যদি বাংলা মেজর হয় এসএসসি পেপারও কিন্তু তোমাদের বাংলাই হবে, বা ইতিহাস যদি মেজর হয় এসএসসি পেপার কিন্তু ইতিহাসই হবে। তো এই গেল তোমাদের টোটাল 5খানা বিষয়, যেই 5টা বিষয় তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে। অর্থাৎ মেজর একটা, মাইনর একটা, এমডিসি পেপার একটা, এইসি পেপার একটা, এসএসসি পেপার একটা, বাকি 4টে বিষয় তোমাদের ফার্স্ট সেমিস্টারেই কিন্তু ছিল। তো এই এইসি পেপারটা এটা কিন্তু তোমাদের নতুন, ভিএসসির পরিবর্তে তোমাদের এবছর এইসি পড়তে হচ্ছে ইংলিশ, যেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। এবার তোমরা দেখে নাও কোন বিষয় থেকে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে, আর কত নম্বর পেলে তোমরা পরীক্ষায় পাশ করবে। সবার প্রথম দেখে নাও মেজর, তো টোটাল 75 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে লিখিত হবে 60, কলেজে পরীক্ষা বা প্রজেক্ট হলে সেখানে থাকবে 15 দিয়ে টোটাল 75 নম্বর পরীক্ষা হবে শুধুমাত্র মেজর পেপারের। 5 নম্বর পেতে হবে লিখিত, 60-এর মধ্যে 24, আর কলেজে 15-এর মধ্যে পেতে হবে 6। টোটাল 30 নম্বর পেলে পাস করবে মেজর সাবজেক্টে। তো তোমাদের 75-এর মধ্যে যারা 30 নম্বর পাচ্ছ তোমরা কিন্তু মেজর পেপারে পাস করতে পারবে, ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার উভয় ক্ষেত্রেই। এরপরে দেখো মেজর পরীক্ষার নম্বর বিভাজন, কত নম্বরের পরীক্ষা হবে। তো পরীক্ষা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা 60 নম্বরে। পরীক্ষার ধরন থাকবে এরকম, তোমাদের 2 নম্বরে 10টা প্রশ্নের উত্তর করতে হবে, 15টা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে 10টা প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বরে তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে 4টে প্রশ্নের উত্তর করতে হবে। 10 নম্বরে তোমাদের 4টে প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। এই গেল তোমাদের টোটাল 60 নম্বরের পরীক্ষা। আর তোমাদের পরীক্ষাতে পাশ করতে হলে তোমাদের 30 নম্বর পেতে হবে। আর যারা বেশি ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু সব প্রশ্নের উত্তর দেবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই রেজাল্টটা ভালো হবে। ঠিকঠাকভাবে লিখতে পারলে তোমরা পরীক্ষায় অবশ্যই নাম্বার পাবে। এরপরে দেখো মাইনর পেপারে টোটাল পরীক্ষা হয় 50 নম্বর লিখিত, তার মধ্যে 50 নম্বর টোটাল, তার মধ্যে লিখিত হচ্ছে 40, আর কলেজের জন্য থাকে 10। মোট 20 নম্বর পেলে পাস করবে, তার মধ্যে লিখিত পেতে হবে তোমাদের 16 এবং কলেজে পেতে হবে 4, টোটাল 20 নম্বর।
এবং মাইনর পরীক্ষার নম্বর বিভাজনটা দেখে নাও। তো প্রশ্নের ধরন থাকবে হচ্ছে 2 নম্বরের তোমাদের 8টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে যার মান হচ্ছে 5 দুগুণে 10। 5 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে, 5 দুগুণে 10। 10 নম্বরে 4টে থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে, 10 দুগুণে 20। তো পরীক্ষায় পাশ করতে হলে তোমাদের কিন্তু 16 নম্বর পেতে হবে। আর যারা ভালো রেজাল্ট করবে তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে। লিখিত পরীক্ষায় কিন্তু 16 নম্বর, আর টোটাল কিন্তু তোমাদের 18 নম্বর পেলে তবে কিন্তু 16 আর 4 টোটাল 20 নম্বর পেলে কিন্তু তোমরা পরীক্ষায় পাশ করবে। এরপরে দেখো এসইসি পেপার। এসএসসি পেপার তোমাদের 45 নম্বরে পরীক্ষা হয়, তার মধ্যে লিখিত হচ্ছে 35 আর কলেজের জন্য 10। মোট 45-এর মধ্যে 18 নম্বর পেলে পাশ করবে। এসএসসি পরীক্ষার নম্বর বিভাজন দেখে নাও। পরীক্ষা হবে 35 নম্বরে। 1 নম্বরের তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে, 8টা প্রশ্ন দেওয়া থাকবে। 5 নম্বরের 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। এবং 10 নম্বরে তোমাদের 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। এই টোটাল হয়ে গেল তোমাদের 35। পরীক্ষায় পাশ করতে হলে তোমাদের কিন্তু 18 পেতে হবে। এরপরে দেখো এমডিসি পেপার। এমডিসি পেপার ফার্স্ট সেমিস্টারেও ছিল। এমডিসি পেপার মোট 45 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে লিখিত হচ্ছে 35 আর কলেজে থাকে 10 নম্বর। এমডিসি পেপারে কিন্তু তোমাদের 35 নম্বরে 40টা প্রশ্ন থাকে, তার মধ্যে 1 নম্বরের 35টা প্রশ্নের উত্তর করতে হয়। এরপরে দেখো এইচএসসি পেপার, যেটা এই বছর তোমাদের নতুন, সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। এই পেপারটা কম্পালসারি পেপার, প্রত্যেককেই কিন্তু এই ইংলিশ পেপারটা পড়তে হবে। মোট 50 নম্বরের পরীক্ষা, তার মধ্যে লিখিত হবে 40 আর কলেজের 10। 50-এর মধ্যে তোমাদের 20 নম্বর পেলে পাশ করবে। এইচএসসি পেপারে 40 নম্বরের 40 মার্কস, মোট 50টা প্রশ্ন থাকবে, 40টা প্রশ্নের উত্তর করতে হবে। আবার এক্ষেত্রে তোমাদের কিন্তু এই 1 নম্বরের প্রশ্নের পরিবর্তে 2 নম্বরের প্রশ্ন 20টাও দেওয়া থাকতে পারে, বা 25টা দেওয়া থাকবে, তার মধ্যে 20টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের করতে হবে। এই গেল তোমাদের টোটাল নাম্বার, সাবজেক্ট এবং কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষা, কত পেলে পাশ করবে। তো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করতে পারো। আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ের মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, এইচএসসি পেপারে নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা প্রত্যেকটা সাবজেক্টের পেইড নোটস কিন্তু পেয়ে যাবে, যেগুলো পরীক্ষায় অবশ্যই তোমরা কমন পাবে। এই বছরও কিন্তু সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্ট কমন ছিল, তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারেও তোমরা সমস্তটাই কমন পাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।